নমস্কার দর্শক বন্ধু। আজকে আমার ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে বোলতা কামড়ালে কি করবেন। এই বোলতার কামড় খায়নি এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম হবে। গ্রামাঞ্চলে তো লোক প্রায় হামেশাই খেয়েই থাকে বোলতার কামড়। শহরাঞ্চল লোকেরাও দরজার ফাঁকে, কপাটের ফাঁকে, জানলার ফাঁকে বা আয়নার পেছনে বিভিন্ন যেখানে সম্ভাব্য যেখানে বোলতা বাসা বাঁধে সেখান থেকে বোলতাকে সরাতে গেলেই বোলতার কামড় খেয়ে থাকে মানুষ। বা এমনও হয়ে থাকে যে যেখান থেকে কেউ বোলতার ঘর ভাঙলো, তার আশেপাশে কোনো লোক থাকলো তো তাকেও দংশন করে ফেলে এই বোলতার কামড় কিন্তু খুবই যন্ত্রণাদায়ক হয়। কোনো বাচ্চা বা বয়স্ককে কামড়ে দিলে তার পক্ষে এই যন্ত্রণা সহ্য করা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে যে এই বোলতা কামড়ালে আপনি তৎক্ষণাৎ কী করবেন চিকিৎসক মহাশয়ের কাছে যাওয়ার আগে। মানে হোম রেমেডির একটা কথা এখানে উল্লেখ করা হচ্ছে। তো দেখুন, বোলতা যখনই এসে কামড়ায় সেটা খুবই যন্ত্রণাদায়ক হয়। তো এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এবং এর মধ্যে থেকে যে তথ্যগুলো পাবেন সেটা আপনাদের যথেষ্ট কাজে লাগবে বলে আমার বিশ্বাস। তো বিষয়টাতে ফোকাস করছি যে বোলতার কামড়ের মধ্যে প্রচণ্ড যন্ত্রণাদায়ক হওয়ার কারণে এটাকে যন্ত্রণাটাকে কমাতে গেলে আপনি করবেন কি, প্রত্যেকের বাড়িতে সাবান তো থাকেই। তো যেখানটাতে কামড়াচ্ছে সেখানটাতে তৎক্ষণাৎ মানে হাতে কামড়াক বা পায়ে কামড়াক, তো সেই জায়গাটা তৎক্ষণাৎ সাবান এবং জল দিয়ে ভালো করে ধুয়ে দিন। যদি ওখানে হুলটা ফুটে থাকে সেটা আস্তে করে ফুসকা হাত দিয়ে বার করে নেওয়ার চেষ্টা করুন। ভালো করে ধোয়া হয়ে গেলে এবার দেখবেন যে সেই জায়গাটাতে সাবান জল দিয়ে ধোয়ার পর ওই স্থানটিতে আপনি আইস প্যাক ব্যবহার করতে পারেন। তার ফলে কী হবে, ওই স্থানের যন্ত্রণাটাও যেমনি কমবে, আবার অন্যদিক থেকে ফোলাটাও আস্তে আস্তে কমে আসার সম্ভাবনা বাড়বে। চিকিৎসক মহাশয়ের কাছে চলে যেতে পারেন। কিন্তু যদি দেখছেন যে যন্ত্রণাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হচ্ছে, তাহলে প্রত্যেকের বাড়িতে বেকিং সোডা থাকেই। এই বেকিং সোডা যখনই থাকে তো বেকিং সোডাটাকে জল দিয়ে ভালো করে মেখে নিলেন এবং সেই জায়গাটাতে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করলেন। তো দেখবেন যে যন্ত্রণা এবং ফোলাটা আস্তে আস্তে তৎক্ষণাৎ কমে যাবে। এটা হোম রেমেডির মধ্যে পড়ছে, কিন্তু চিকিৎসক মহাশয়ের কাছে যাওয়ার আগে এটা কিন্তু তারপরেও বলছি যে কারো যদি এমনি প্রচুর বোলতা কামড়ে দেয় বা কারো যদি অন্য ধরনের অ্যালার্জিক রিয়াকশান শুরু হচ্ছে বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে চিকিৎসক মহাশয়ের কাছে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাওয়াটা ভালো। বা আগেও যদি কাউকে বোলতা কামড়ানো থেকে সমস্যা হয়ে থাকে তাহলে সেটাও একবার তার বাড়ির লোকের আগে জেনে রাখাটা প্রয়োজন। এই অ্যালার্জিক রিয়াকশান জনিত সমস্যা কিন্তু ভবিষ্যতেও বোলতা কামড়ানো থেকে হওয়ার সম্ভাবনা আছে কি না সেটা যে চিকিৎসক মহাশয়ের কাছে দেখাবেন বা তার নলেজে কিন্তু একবার দিয়ে রাখবেন। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনারা দেখতে পারেন, তার মধ্যে থেকেও দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে বা আপনাদের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে এমন যদি ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে আছে, তো হোপফুল সেটা আপনাদের কাজে লাগবে বলেই বিশ্বাস। তো আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।